শুধু ভালোটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, সেটা কিন্তু ঠিক না। একজন ভালো মানুষ খারাপ ভালো দুদিকেই ভালোবাসে। যে পুরুষ সে পরিস্থিতির সাথে লড়াই করে, আর যে কাপুরুষ সে ঘরের স্ত্রীর সাথে লড়াই করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথে আক্তার দুহার থেকে বলছি, সাথে চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজ একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি জুড়েই থাকবেন। তো সকাল সকাল উঠে আজকে রান্নাটা করে নিলাম। তো এখানে আমি মাছের তরকারি, সবজি এবং আমরা দিয়ে পাতলা ডালটা রান্না করেছি অল্প করে। তো সকালে আমি এই রান্নাগুলো করে নিলাম, আর হাতের কাছে ছিল থালা বাসন, ঘর গুছানো, বিছানাপত্র ওঠানো, সেগুলো সেরে নিয়েছি। যেহেতু আমি বিয়ে বাড়িতে যাব, তো সেটাই শেয়ার করব। আপনাদের বলেছিলাম যে আমি বিয়ে বাড়ির বর এবং বউকে দেখাবো, তো সেটাই দেখাবো। এখন চলে যাচ্ছি। তো বিয়ে বাড়ি যাওয়ার পথে দেখলাম সুন্দর একটা পুকুর। তো পুকুরের পানিগুলো অনেক ভালো লাগছিলো, আর চারপাশটা অনেক গাছগাছালি দিয়ে ভরা, সবুজে সবুজে দেখতে অনেকটাই ভালো লাগছিলো। আর কি বলবো, এতটা বৃষ্টি হয়েছিল যে একটু পরপরই বৃষ্টি। তো ওই বাসায় যাওয়ার পথে অনেক বৃষ্টি আর কাদা, পানি জমেছিল জায়গায় জায়গায়। তো এখান দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, বিয়েবাড়ির কাছে আসছিলাম। তো যখন দেখি যে বউ এখনও আসে নাই, তো একটু ঘোরাফেরা করছি চারপাশে। তো বিয়েবাড়ির পাশেই একটা সুন্দর বাসা ছিল। তো বাসাটা অনেক সুন্দর, আর ঘরটা অনেক সুন্দর ছিল। তো দেখে মনে হয়েছিল যে বিল্ডিং, আসলে বিল্ডিং না, উপরের টিনের ছাউনি ছিল। আসলে খুব সুন্দর একটা ডিজাইন এই ঘরের, দেখতে অনেকটাই সুন্দর, অসাধারণ একটা ঘর। তা আমি একটা ক্যামেরাবন্দি করে নিলাম, চারপাশটাও সাথে একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি। চারিদিকে সুন্দর সুন্দর গাছগাছালি লাগানো হয়েছে, আর সুন্দর সুন্দর ফুল গাছও লাগানো হয়েছে। আর এইখানে কয়েকজন লোক বাস করে, তারা দেখশুন করে। আর এই বাসার লোকজন বাহিরে থাকে, মাঝে মধ্যে এখানে বেড়াতে আসে। আর এদিকে অপরাজিতা গাছের ফুলগুলো দেখছি। আসলে আমি কাছ থেকে কখনো দেখিনি, আজকেই দেখলাম। আমি ঝর্ণাপুর বাসায় মাঝে মধ্যে দেখি, ঝর্ণাপুর শেয়ার করে। আর এখানে একটা নৌকা রাখা হয়েছে ঘাটে, যেহেতু এটা নদী না কিন্তু খাল, এখানে পানি আছে, সৌন্দর্যের জন্য এই নৌকাটা রেখে দিয়েছে। আর এখানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখতে অনেক ভালো লাগছিল। তো একটু শেয়ার করছি, কেমন লাগছে কমেন্ট করে বলবেন। তো এই সুন্দর বাসার জন্য তো একটা লাইক পেতেই পারি, তো প্লিজ দয়া করে একটি লাইক দিবেন। এখন বউ আসছে, তো বউকে নিতে আসছি। ওইদিকে বউ গাড়ি থেকে নামছে, তো আমাদের গাড়ি দিয়েই বউ নিয়ে আসছে, যেহেতু আমাদের কাছের আত্মীয়। তো আমাদের বাসায় এরকম 2টা গাড়ি 3টা গাড়ি আছে আমাদের। তো নিয়ে আসলাম বউ এবং বরকে। তো একটু হালকা পাতলা দেখিয়ে দিব। আর আমি ছেলের বাড়ি বৌভাতে আসতে পারবো না, কারণ আমি ডাক্তার দেখাতে চলে যাব সকালবেলা। এটা ছেলের বাড়ি, মেয়ের বাড়ি বৌভাত, মানে মেয়েকে আনতে যাচ্ছে চলনে, তার জন্যই আমরা আসছি একটু বউকে দেখতে আর আপনাদের সামনে শেয়ার করতে। এখানে মেয়েকে বরণ করবে এবং চিনি খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, আমি একটু খাওয়াবো। তো একটু বরণ করে নিচ্ছে হালকা পাতলাভাবে। আসলে গ্রামগঞ্জে এসব হয়, নিয়মকানুন টুকিটাকি করে। আর আমার মরণবেদি রোগ হয়েছে নাকি জানি না, এখন ইদানিং শরীরটা বেশি ভালো যাচ্ছে না। এই অসুখ ওই অসুখ হতেই থাকে, রোগের কোনো শেষ নেই, একটার পর একটা হয়। তো অসুবিধার মধ্যে আছি, শরীরটা বেশি ভালো না। তো আমার হাজব্যান্ড আর আমার দেবর আমাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবে, তার জন্য আমি ছেলের বৌভাতে আসতে পারি নাই। তাই যেদিন ছেলে বউ আনলো সেদিনই আমি চলে গেলাম। তো আপনাদের একটু শেয়ার করব বলে। এই তো বউ দেখুন, কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। আর সেই বউ লেহেঙ্গাটা পরছে, আর এর সাথেই বর এবং বউর জন্য
ছোট্ট একটা বাসর ঘর করে রেখেছে সাজিয়ে গুছিয়ে। তো সেটাও একটু শেয়ার করি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি একটু দেখিয়ে দিলাম, নিশ্চয়ই ভালো লাগছে। এখন বউকে দেখিয়ে আমি বাসায় চলে আসছি। তার সকালবেলা আমি রান্নাটা করে নিয়েছি খুব সকালে, কিন্তু সেটা শেয়ার করলাম না। এখন আমরা আমাদের গাড়ি নিয়ে ঢাকা চলে যাচ্ছি। এই তো হাসপাতালের কাছে চলে আসছি। আর এই হাসপাতালটা ঢাকা ইবনে সিনা। তো আমি পিছে বসে আছি। এখানে আমি ডাক্তার দেখাবো এবং আমাকে ডাক্তারে কয়েকটা টেস্ট দিছে, সেগুলো করব, কিন্তু এখনও করি নাই। তো ডাক্তারের কাছে এখন যাব। তো সিরিয়াল দিয়েছি আর লোক দেখে। তো আমি 5 নাম্বার সিরিয়াল ছিলাম। খুব তাড়াতাড়ি আমার ডাক্তারে দেখে নিয়েছিল। তো বৃষ্টি আসছিলো, দেখুন চারিদিকে একটু দেখিয়ে দিলাম, টিকুটাকি বৃষ্টি। এখন আমাদের গাড়িটা দাঁড় করে নিয়েছে হাসপাতালের সামনে। তো আমরা ঢুকে যাব। আসলে ঢাকা শহরে না আসলে বুঝতে পারতাম না এতটা মানুষ থাকে, এতটা জ্যাম আর যানজট। মাঝে মধ্যে আসি আর কি। আর আমি গাড়িতে বেশি একটা উঠতে পারি না, বমি বমি হয়, তার জন্য কমই উঠি। নিজেদের গাড়ি থাকলে কি হবে, কিন্তু গাড়িতে আমি বেশি উঠি না। আমি মোটর বাইকে অনেক জায়গায় যাই, অটো করে যাই, ভালো লাগে আমার। এ তো আমি হাসপাতালের ভিতরে এসে গেছি। তো দেখিয়ে চলে আসলাম। এখন এসে এক বাসায় চলে গিয়েছিলাম, যেহেতু আমার ডাক্তার দেখানো বেশি সময় লাগেনি, খুব হলে 20-30 মিনিট লেগেছিল। তো 11টা-12টার দিকে আমার ডাক্তার দেখানো শেষ। তখন আমি গাজীপুর আমার এক আত্মীয়র বাসায় চলে গেলাম। সেখানে দুপুরে খাবার দাবার খেলাম, রাতে খাবার দাবার খেলাম। সেটা আমি ভিডিও করিনি, যেহেতু অনেক মানুষ ছিল, শরম পেয়েছিলাম, লজ্জা পেয়েছিলাম, একটা লজ্জা লজ্জা ভাব হয়েছিল। আর এইদিকে গাজীপুরের যে লাইনটা দেখুন, কত সুন্দর রাস্তা, অনেকটা সুন্দর। দিনের বেলা দেখিয়ে দিলাম, আর এটা রাতের বেলা। রাতের বেলা এত সুন্দর লাগছিল, মনে হয় যেন লাইট জ্বলছে চারিদিকে। আসলে লাইট না, এগুলো গাড়ির বাতি। খুব সুন্দর লাগছে গাড়ির বাতিগুলো দেখতে। তো এখন বাড়ি চলে আসছি। তো বাসায় যখন এসে পড়লাম, তখন দেখুন আমার রিপোর্ট। তো এখানে আমার যে ফাইলটা দিয়েছে, তো 6টা পরীক্ষা করতে দিয়েছে। 6টা পরীক্ষা করব, তারপরে আবার শেয়ার করব কি হয়েছে, এখনও জানি না। তো জানাবো। তো এই পর্যন্ত অনেক ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেছেন। আমার জন্য দোয়া করবেন, আমার সন্তান এবং আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।